মেয়র পদে শপথ নিতে আর কোনো বাধা নেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকদের, এবং সেই রায় কিন্তু দিয়েছে আজ হাইকোর্ট। এবং সেই রায়ের পরেও কিন্তু এইখানে যমুনার সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। এবং দেখতে পাচ্ছেন যে যমুনার একেবারে সামনে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু উপদেষ্টা আসিফের পদত্যাগ চেয়ে তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে কিন্তু মুখর করে রেখেছেন পুরো এলাকা। কিছুক্ষণ আগেই কিন্তু হাইকোর্ট থেকে যে ইশরাক হোসেনের যেই রিট করা হয়েছিল সেই রিটটি কিন্তু আসলে খারিজ করা হয়েছে। এবং পাশাপাশি হাইকোর্ট বলেছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আসলে শপথ নিতে আর কোনো বাধা নেই, যদি তাকে শপথ না নেওয়ানো হয় তাহলে আদালতের রায়কে অবমাননা করা হবে, এমন কথা কিন্তু বলেছে হাইকোর্ট। তারপর থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু তাদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কিন্তু বেশ ভালোভাবে চোখে পড়েছে এবং তারা বলছেন যে রায় আমাদের পক্ষে এসেছে, কিন্তু তারা বলছেন যে স্বৈরাচার উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবির কথা তারা বলছেন। এবং দেখতে পাচ্ছেন তারা বলছেন কিন্তু স্লোগানে মুখর করে রেখেছেন পুরো যমুনা চত্বর। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ গতকাল সারা রাত কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু এই যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন এবং সকালের পর থেকেই কিন্তু সেই সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে এবং তারা বলছেন যে উপদেষ্টা আসিফ যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। যেই পর্যন্ত আসিফ পদত্যাগ না করবে
মাহফুজ পদত্যাগ না করবে সেই পর্যন্ত আমরা অবস্থান করব। আমরা প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেব। আমরা রায় তো একটা হলে প্রতীক, কিন্তু এই আসিফ মাহফুজ ওদের যে অ্যাক্টিভিটিস, ওদের ওই অ্যাক্টিভিটিসটা খুবই ভয়ঙ্কর। ওরা একটা নীল নকশার সাথে ওরা সম্পৃক্ত হয়ে গেছে। ওরা বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের শান্তিকে ধ্বংস করার জন্য ওরা একটা নীল নকশা লিপ্ত হয়েছে। তাই আমরা ঢাকাবাসী, আমরা সাধারণ জনগণ, আমরা চাই আমাদের বাংলাদেশকে সুন্দর সুস্থ রাখার জন্য এই ধরনের এজেন্টদেরকে বের করতে হবে। অতএব এই ধরনের এজেন্ডা যতদিন থাকবে আমাদের বাংলাদেশ আর কখনো শান্তি ফিরে আসবে না। দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি যেমনটি বলছিলেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব, দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসিফের পদত্যাগ, দর্শক, রায় পক্ষে এসেছে, তারপরেও কিন্তু যে জনসমাগম যমুনার সামনে থেকে, সেই জনসমাগম কিন্তু একটু কমেনি এবং মানুষের যে জনস্রোত সেটি কিন্তু ধীরে ধীরে আরো বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা চাচ্ছি আসিফের পদত্যাগ। যে আসিফ এতদিন বানানো করেছে, আমরা স্বৈরাচারকে হটিয়েছি, এখন আরেক স্বৈরাচার বসেছে, এই আসিফের পদত্যাগ চাচ্ছি আমরা। এই জুলাই গণঅভ্যুত্থানে তো আসিফ মাহমুদেরও এক ধরনের ভূমিকা ছিল, আসলে এই সময়ে সেটি কিভাবে দেখবেন? তাহলে এখন ছিল, আমরা দেখেছি যে সে আমাদের জনতার সাথে, এখন দেখতেছি না তার ভিতরে কোন উদ্দেশ্য আছে। কারণ আগে তারা ফেসিবাদের দোষর ছিল, এখনো তারা ফেসিবাদের দোষর। দর্শক, রায়ের পরেও কিন্তু যে অবস্থান, নেতাকর্মীদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং সেই অবস্থান কিন্তু জানান দিচ্ছে যে, এবং তারা বলছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে।
আপনাদের সঙ্গে যুক্ত হবো। দেশের সকল খবর সবার আগে জানার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.